রে বাপরে, দুটো সর্ষে চাষ করে একেবারে গরব গিদরে ধরছে না। আমার বাবার বাড়িতে এসব নিয়ম ছিল না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও সবাই ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে ছাদ থেকেই ব্লগ শুরু করলাম। তো কারণ কি বলতো, আজকে সকালে উঠতে প্রচুর দেরি করে ফেলেছি। 7:30 বাজে তখন উঠেছি। তো উঠে তো তাড়াতাড়ি এটা ওটা কাজ করছি, ঘর মুছতে হবে। তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে, তো ওর জামা প্যান্ট গুলো কাচতে হবে। তো সেই হিসাবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, 9:30 মতো বাজে। তো ওয়েদার দেখে কেমন মনে হচ্ছে বলতো, এই সবে সকাল হয়েছে। কি জানো তো, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো সকাল থেকে তো সবাই খুব ব্যস্ত, বুঝতেই পারছো। আমি জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, সব ছাদে নিয়ে এসেছি, এবার শুকাতে দিয়ে দেবো। তো ভাবছি যে শুকাতে তো দিয়ে দেবো, শুকাবে না বেশি করে ভিজে যাবে তো জানি না। তো দেখি কতক্ষণ শুকায়, কি হয়। হয়তো বেলাতে রোদ্দুর হবে। মা বলেন যে সকালের দিকে কুয়াশা হলে বেলার দিকে ঠিক রোদ্দুর হয়। তো আমি জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দিই। বন্ধুরা, এরকম কাকুমনি ছাদে কেঁচু কুচে সব মিলতে এসেছে, আর আমার কাকু আর বাপি বাড়ি এসেছে। এরকম মিলছে কাকুমনি। তারা তোমাদের একটু কুলটা দেখায়। এরকম বন্ধুরা আমাদের কুল, আর কুলগুলো তো আজকেই তুলবে, আর বেশি বড় হয় নয়, অল্প অল্পই বড় হয়েছে। কুল বন্ধুরা, আমার কাছে কুল অনেক ভালো হয়েছে, আর একটু একটু পেকেওছো। এই দেখো আমাদের কুল, আমি হাতে দেখাচ্ছি। এটাকে এবার আমরা কুল কেটে নিয়ে যাবো। এরকম আমাদের কুল গাছ দেখি লোভ লেগে যাচ্ছে গো। তো শায়নকে বললাম যে কুলগুলো এবার তুলে নে। তা সবগুলো তুলো, দুটো ছোট ছোট আছে, ওই দুটো তুলবি না? বেশ, কোথায় পিঁপড়ে হয়েছে? কই? হ্যাঁ, পিঁপড়ে হয়েছে। তুলে নাও, তুলে নাও। চলো, দাও দাও দাও। এদিকে আরো আছে, তোল। এই দুটো তোল, এই দুটো। আর মা মনে হচ্ছে আরো তুলে নিয়ে গেছে, নাহলে তো আরো ছিল গাছে। ওই পাশে একটা বড় কুল ছিল। ওই দুটো থাক, ওই দুটো এখনো ভালো পাকেনি। এই তো এইটা আর এইটা থাক, এই দুটো থাক। দেখি কতগুলো হলো। 1 2 3 4। সব তুলে তুলে আগে আগে খেয়ে নিয়েছিস, তো হবে না। যা, আর একটা তুলে নিয়ে যাচ্ছে। চলো একাই। তো জামা কাপড় তো শুকাতে দেওয়া হয়ে গেল। মা স্নান করেছিল, মায়ের গুলো একবারে নিয়ে চলে এসেছি। আর ফুলগুলো তুলে নিয়ে নিলাম, যে ফুলগুলো আর গাছে রাখা যাবে না। আর 4-5টা আছে, বেশি নেই। মা সকালে মনে হচ্ছে তুলে নিয়ে গেছে। তো আমি যে কটা ছিল তুলে নিলাম, আর দুটো রেখে দিলাম। ওই দুটো এখনো ভালো পাকেনি। তো বাড়িতে যাই, স্নান করি, পুজোর জোগাড় করতে হবে, সবই করতে হবে। মায়ের তো সবই হয়ে গেছে রেডি। আমি এবার স্নানটা সেরেই নিই। আর আলপনা দেওয়াগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কালকে শ্রাবন্তী সব এই আলপনাগুলো দিয়েছে। এটা কাকাদের বাড়ির সামনে, কাকাদের বাড়ির দুয়ারের সামনে, বাড়ির ভিতরেও আরো দিয়েছে। তা শ্রাবন্তী খুব সুন্দর আলপনা দিতে পারে। আর আমাদের বাড়িরগুলো দেখায়, আমাদের বাড়িরগুলো এখনো কমপ্লিট করতে পারে। আর এই যে আমাদের বাড়ির আলপনাগুলো, এগুলো সব শ্রাবন্তী সন্ধ্যাবেলায় দিয়েছে। দিদি ভাই আর শ্রাবন্তী দুজনে মিলে দিয়েছে। আমি সন্ধ্যা দিচ্ছিলাম, আরো কাজ ছিল। আর আমি না আলপনাটা ঠিক দিতে পারি না। দিদি ভাই আর শ্রাবন্তী দিয়েছে। এখনো বাড়ির মধ্যে পুরোটা কমপ্লিট হয়নি, বাড়ির মধ্যেটা এখনো বাকি আছে। এই শ্রাবন্তী আলপনা দিতে শুরু করে দিয়েছে। কালকে রাত্রে দিয়েছে, ঠান্ডা লাগবে বলে ওগুলো আর কমপ্লিট হয়নি। এই আলপনাটা সব থেকে বেশি সুন্দর লাগছে, কিন্তু এখনো রোদ্দুর হয়নি বলে ভালো ফোটেনি। তো অনেকটাই বেলা হয়ে গেল, এবার স্নান করবো। তা স্নানটা না করলে অমনি কোনো কাজই হচ্ছে না। মা এদিকে পুজোর জোগাড় সবই করে নিয়েছে। মা ঘরের লক্ষ্মী পুজোটাও মা করে নিচ্ছে। আজকে আমাদের বাড়িতে জানো তো লক্ষ্মী পুজো নয়, লক্ষ্মী পুজো আমাদের করতে হয়, তবে আমাদের বাড়িতে নয়।
কাকিমাদের বাড়িতে হচ্ছে। যেহেতু ঠাকুমা এখনো বেঁচে আছেন সেহেতু লক্ষ্মী ঠাকুরটা এক জায়গাতেই আছে, কাকিমাদের বাড়িতেই হয় পুজোটা। তো দিদিভাই এখন বেগুনি করছে, সবাই মুড়ি খাবো। আর তোমাদের দাদাভাই একটু বাজারে বেরিয়েছে, আর আমার দাদাভাই ওই ঘরে আছে, দুজনেই কালকে রাতে ফিরেছে। তো আমিও একটু গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করবো। তো দেখি গরম জলটা হলো কিনা। তো এই দেখো আমি গরম জলটা এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুনি হচ্ছে, দিদিভাই বেগুনি করছে। এই দেখো আজকে বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে, কিন্তু মুড়ি খেতে হলে না একটু আলুর তরকারি না হলে বেশ জমে না। বেগুনি হলেও একটু আলুর তরকারি হলে আরো ভালো লাগে। তো মাছ নিয়ে যাবো, মাছটা কাটতে হবে, তারপর স্নান করতে পারবো। মা তো পুজোটা করে নিচ্ছে, আর আমি এই মাছটা কেটে নেব। মাছটা নিয়েছে, মাছ বিক্রি করতে এসেছিল। তবুও তোমাদের দাদাভাই জানি না কিসের জন্য বাজারে গেল, হয়তো কিছু দরকার আছে। আর এদিকে সবজিগুলো দিদিভাই সব কেটে রেখেছে, এগুলো রান্না হবে। এই তো পালং শাকের তরকারি হবে, আর আমাদের গাছের ফুলকপি তোলা হয়েছে, ফুলকপি আলু মাছের ঝোল হবে। আর ও দিদিভাই এগুলো কি হবে গো? ওই তো শাকে দেওয়া হবে, টক হবে। হ্যাঁ, মূলো আলু বেগুন এসব দিয়ে টক হবে, শাকের তরকারি মাছের ঝোল। আর দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি কি রান্না হবে। আর এদিকে মা পুজোর ফলমূলগুলো কেটে নিচ্ছে, আর আমি মাছটা কেটে বেছে নিই, তারপর স্নানটা করব। তো আমি স্নান সেরে ঠাকুর পুজো করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইও বাজার থেকে বাড়ি চলে এসেছে, মুড়ি খাচ্ছে। আর আমার দাদাভাই মুড়ি খেয়ে বাইরে বসে আছে। আর চলো ঠাকুমাদের যেখানে ঠাকুর পুজো হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। দেখো তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে, আর আমার দাদাভাই মুড়ি খেয়ে বসে আছে, আর সায়না শ্রাবন্তী ওই ঘরে খাচ্ছে। দাদা ভালো করে কাপড়টা ধেয়ে দিবি, করি কাপড়টা দেখবি, কাপড়টা মাথায় দি, ঘুমটা দি, বউটা দি। হ্যাঁ সত্যি কথাই তো, কাপড়টা পড়তেও তো হবে, রয়েছে। হ্যাঁ পড়বে। ঠাকুরের স্থানটা একবার দেখিয়ে নিয়ে আসি সবাইকে। কাকা তো মুড়ি খেতে বসেছে। চলো ঠাকুরের স্থানটা দেখবে, চলো। এই দিক থেকে দেখা যাচ্ছে, ভালো। তো এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর, আমাদের ঠাকুর এখনো এক জায়গাতেই আছে। আমাদের এইভাবেই ঠাকুর লক্ষ্মী ঠাকুর পাততে হয়। দেখো ঠাকুমা কত কিছু সবকিছু যত্ন করে রেখে দিয়েছে, সব মা লক্ষ্মীর জিনিস। হ্যাঁ তোমার তো হয়ে গেছে। হ্যাঁ আমার পুজো হয়ে গেছে। আর এইখানটায় কাকিমা 12 মাসের লক্ষ্মী পুজো করে, এই কোনটা। তো আমি যখন একবার এলাম তোমাদেরকে দেখাতে, আমি একবার প্রণাম করেই যাই, কারণ সকাল থেকে এদিকে আসতেই পাইনি, এত ব্যস্ত ছিলাম। তো আমাদের মা লক্ষ্মীর স্থান তোমরা দেখলে, আমাদের এইভাবেই পুজো করতে হয়। এবার তোমাদের কেমন ভাবে কি করে সে জানি না, কিন্তু এই লক্ষ্মী পুজোটা আমাদের এইভাবে করতে হয়। তো ঠাকুমার শাশুড়ি মায়ের ওইগুলো তো ঠাকুমাও যত্ন করে রেখে দিয়েছে। তো হ্যাঁ শাশুড়ি মা, আমার দিদি শাশুড়ি, তারপরে আর কি ওই যে দেখো আমি জোরহাট করতেছি, আমি ও ঠাকুমা শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি। কানে একটু কম শোনে, বয়স হয়েছে তো। তো দেখো আমাদের ঠাকুমা শাশুড়ি এখনো বেঁচে আছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। খুব আনন্দ করছি নাত বউ নিয়ে। যদি দাদু বেঁচে থাকতেন আরো আনন্দ হতো, কিন্তু ওনাকে দেখার সৌভাগ্য আমাদের হলো না। তো আমাদের ঠাকুমা আছেন, তো এটাই আমাদের কাছে অনেক কিছু। দেখলে একটু টিফিন করে নি, দেখলে তোমাদের দাদা ভাইকে করতে দিয়েছে, আমি তো টিফিন করা তো হয়ে গেল। মা আর দিদি ভাই বাড়িতে রান্না বান্না করছে, আর আমি আর শ্রাবন্তী সর্ষের ফুল তুলতে যাচ্ছি। তো আজকে তো বাউরি দিতে হয় সবকিছুতে, আর পোষ ডাকতে হয়, এখানে ওই নিয়মটা আছে।
তো সেই জন্য সর্ষের ফুল, আলুর ফুল এগুলো লাগবে। কিন্তু আলুর ফুলটা মনে হচ্ছে এখন পাবো না, সবাই মাত্র আলু গাছ বসিয়েছে। তো সর্ষের ফুলটাই তুলে নিয়ে আসবো। তো শ্রাবন্তী এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে পড়ে গেছি, আমি হাঁটতে পারছি না। মূলোর ফুলও লাগবে না, বলছে মূলোর ফুলও লাগবে, দেখি পাওয়া যায় কিনা, কতটা কি পাই। কি ভালো লাগছে দেখতে, মাঠের দৃশ্যটা অসাধারণ। না ওই যে দূরে ওই দিকে সর্ষে ফুল, দূর থেকে মনে হচ্ছে কত ঘন চাপ ফুল হয়ে আছে, তাই না? কথাতেই বলে দূর থেকে সর্ষের ফুল ঘনই লাগে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মাঠের রাস্তায় হাঁটলে বোঝাই যায় না যে অনেকটা হেঁটে এলাম। তো এটা হয়তো মানে এমনি রাস্তা হলে 10-15 মিনিট লেগে যেত, কিন্তু সেখানে দেখো আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মনে হচ্ছে, কিন্তু টাইমটা অনেকটাই লেগেছে। তা সর্ষের ফুল পর্যন্ত আমরা পৌঁছে গেছি, এখন আমরা এগুলো তুলবো। এখানে লোকজন আছে, যদি তারা করে একবার কেমন হবে বলো তো, ছুটে পালাতে হবে। তো ঠিক আছে, আমরা এগুলো তুলেই নিই। ময়দারই চিক, ওই দেখ কে হই করছে রে, কে ওটা? ওই তো কি জানি না, বাবা আমি জানিও না কেমন করে কাটতে হয়। আচ্ছা তুলিস না, ওই কথা আমি বুঝতে পারলাম। দেখো যাদের এই সর্ষে ফুলটা চাষ করেছে যারা, তারা আমরা ফুলগুলো তুলছি বলে তারা বকছে, কিন্তু তোমরাই বলো যেটা প্রয়োজন সেটা তো নিতে হবে। এটা তো এখানে হয়ে আসছে, এই রীতিটাই চলছে যে সর্ষের ফুলটা দিতে হয় পুজোতে। কিন্তু দেখো ওরা সর্ষেটা চাষ করেছে, কিন্তু আমরা ফুলটা তুলছি বলে বকছে। তাহলে এই জিনিসটা কি ভালো বলো? কোথা থেকে নেবো যদি এখান থেকে না নিই? আর তো এমনি এখানে আর কোথাও নেই, আর সবাই তুলে নিয়ে গেছে দেখা যাচ্ছে, তা আমরা দুটো তুলতে এসেছি আমাদেরকে বকছে। ভালো লাগে? সবাই কোথায় খুঁজবো এখন সর্ষের ফুল? কত ফুল হয়েছে দেখো। বাবারে, দুটো সর্ষে চাষ করে একেবারে গরব গিয়ে ধরছে না। দুটো সর্ষের ফুল নিতে এসেছি, মনে জানি জমি সদ্যই নিয়ে চলে গেলাম, এমন হুই হাই করছে এদিক থেকে ওদিক থেকে। আর তুলবই না, যে কটা তোলা হয়েছে আবার বাড়ি চলে যাব। তো কি যুদ্ধ করে সর্ষের ফুল তুললাম, অল্প কিছুটাই তোলা হয়েছে, বেশি তুলতে পারিনি। সবাই ওই দিক থেকে তাড়া মারছে, ওই জন্য বেশি তুলতে পারিনি, অল্প একটু তুলেছি। আমাদের আর কাকিমাদের তো একটুতেই হয়ে যাবে, কি করব বলো, নিজেরা তো আর সর্ষে চাষ করিনি। তো এবার থেকে ভাবছি আমাদের বাগানেই একটু করে সর্ষের চাষ করব, তাহলে তার লোকের কথা শুনতে হবে না, ওখান থেকেই পেয়ে যাবো। তাই দেখো ওইটুকুই তুলেছি। তো কি করবো, চলো বাড়িতে যাই। একটা বেজে গেল, আবার সেই পোষ বুড়ি বানাতে হবে, গোবর দিয়ে আমরা পোষ বুড়ি বানাবো। চলো। তো আমরা তো সর্ষের ফুল নিয়ে বাড়ি চলে আসলাম, কিন্তু দেখছি মায়ের এখনো রান্না হয়নি, সেহেতু আমি এখন পোষ বুড়িগুলো বানিয়ে নেব, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই স্নান করে নিয়েছে, 1টা বাজে এখন, তো সেই জন্য স্নানটা সেরে নিল। আর আজকে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা মানে মনে করছি যে স্নান করবো, করতে গিয়ে শীত করছে, কিন্তু যখন স্নানটা করে আসলাম প্রচুর ঠান্ডা লাগছিল। তো ওর তো প্রচুর ঠান্ডা লাগছে এখন। তো এখন স্নান করে আবার রোদ্রে একটু বসবে, আমি যতক্ষণ পোষ বুড়িগুলো বানিয়ে নিই। কলাই ডালে বড়ি তো ওগুলোতে দেওয়া হবে, বাউরি দিয়ে রাত অত করে দাও, অত করে ডালটা কটুতেই ডালটা থাকবে, জল দিয়ে গুলে একটু নুন দিয়ে নামিয়ে বাঁধ দিবে। কেউ খাবেও না, কিছু না, কেউ খাবে না। তো আমি আর ঠাকুমা এখন পোষ বুড়ি বানাতে বসে গেছি। এগুলো পোষ বুড়ি বলে তা আমি আবার পারি না, আমি আবার কোনোদিন করিনি। ঘরটা দিয়ে দিয়ে রাখ। তোমাদের কাদের এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও তো। আমার বাবার বাড়িতে এসব নিয়ম ছিল না, কিন্তু এখানে আছে, শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে, তাই করতে হয়েছে সব, শ্বশুর বাড়িতে করতে হয়েছে। রান্না হচ্ছে, দেরি হয়ে গেল।
তারপরে অনেক রকমের রান্না আছে না। আমাদের তরকারি সব হয়ে গেছে, ভাত আমার কাছে। তাহলে ভাতটা হয়ে গেছে, তরকারি ভাত আবার পিঠে হবে। পিঠে হয়ে গেছে তো? না না, রান্না বান্না আছে না এখন এই সময়। তো আমাদের পোস্টগুলি রেডি করে নিয়েছি, অনেকগুলো করে নিয়েছি একসঙ্গে। ঠাকুমাদেরও হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার তুলসী মঞ্জুরি দিয়ে সাজিয়ে দিতে হবে। তো অল্প অল্প ছিল বলে অল্প অল্প এখন দেওয়া হয়েছে। তুলসী মঞ্জুরি এখন তোলা আবার সেই সন্ধ্যেবেলা তখন পোল দেখা হবে। দিকটা সব রেডি করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এই দেখো তোমাদের দাদা ভাই উঠোনে বসে ভাত খাচ্ছে, বলছে রোদ্দুরে বসে ভাত খাবো, খুব ঠান্ডা লাগছে। আর ঠান্ডাটা তো খুবই পড়েছে, তো সেই জন্যই রোদ্দুরে ভাতটা দিয়ে দিয়েছি। আর ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছে। তো ঠিক আছে, এবার আমিও একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ 2টো বেজে গেছে। তো বেশি অবেলা হলে আবার শরীর খারাপ করবে, তো একটু আমিও খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার একটু রেস্ট নিতে হবে। আর কতক্ষণ রেস্ট নিতে পারবো জানি না, হয়তো বেশিক্ষণ না, কারণ এখন 2:45 বেজে গেছে। তো এখন একটু রেস্ট নেব। আর সবার খাওয়া হয়ে গেছে, খেয়ে থালা বাসন মাজা ধোয়া করে রেডি করে চলে এসেছি। তো আবার পিঠের ব্যাপার আছে, দেখি আজকে কি কি পিঠে করা যায়। তো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ এই ভিডিওটা বড় করতে গেলে অনেকটাই হয়ে যাবে। তো অত বড় ভিডিও আর করছি না, আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কিছু বলার থাকলে কমেন্ট করে দেবে। হ্যাঁ, আর একটা কথা বলি, পৌষ মাস লক্ষ্মীর মাস। তা পৌষ মাস লক্ষ্মীর মাস তো চলে যাচ্ছে, তো সেই হিসাবে আজকে রাত্রেবেলা পোস্ট রাখতে হয়। তো সেই ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করে দিও। সে যদি কমেন্ট করে বলো যে সেই ভিডিও দেখবো, তাহলে অবশ্যই আমি ওই ভিডিওটা দেখাবো। আর যদি কেউ কমেন্ট না করো তাহলে ওই ভিডিওটা আমি পোস্ট করবো না। ভিডিও আমি রেডি করে রাখবো, কিন্তু কেউ কমেন্ট না করলে আমি ওই ভিডিও পোস্ট করবো না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ঠিক আছে, টাটা।